সপ্তম শ্রেণীর সকলকে জানাই 2026-এর হ্যাপি নিউ ইয়ার। দেখো আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.1-এর 3 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে 4 অঙ্কটা করি। তোমাদের গণিত পাঠশালাতে সকলকে স্বাগত। দেখো একটা বাঁশের 1/3 অংশ লাল রং করা আছে, 1/5 অংশ সবুজ রং করা আছে এবং বাকি অংশ হলুদ রং দিয়েছে। তাহলে আমরা সাপোজ একটা বাঁশ আছে, আমার কাছে তো হলুদ কলম নেই, একটা বাঁশ আছে, এরকম একটা বাঁশ আছে যেখানে কিছুটা হলুদ কিছুটা সবুজ রং করেছে, কিছুটা হলুদ রং কি করে কিছুটা লাল রং করেছে, কিছুটা লাল রং করেছে। সেই অংশটার পরিমাণ কত? 1/3। আর কিছুটা কি রং করেছে? সবুজ রং করেছে। সবুজ, কিছুটা সবুজ, আমি কালো করে দিচ্ছি, সবুজ রং করেছে 1/5। বাকিটা লাল কি করেছে? হলুদ রং দিয়েছে। বাকিটা কি রং দিয়েছে? হলুদ। সাদাটা তোমরা হলুদ ধরে নাও, হলুদ রং দিয়েছে। কত মিটার? এটা 14 মিটার। দেখি বাঁশটা কত লম্বা বার করতে বলেছে। তাহলে এর সলিউশনটা কিরকম করবো? আমরা ধরে নেবো বাঁশটা লম্বা ছিল এক অংশ, ধরিলাম বাঁশটি লম্বা সমান 1 অংশ। তাহলে বাঁশটা লম্বা কত অংশ? 1 অংশ। বাঁশের 1/3 অংশ কি করেছে? লাল রং। অতএব বাঁশটিতে লাল রং করেছে, লাল রং করেছে সমান বাঁশের 1/3 অংশ, তাই 1 গুণিত 1/3 অংশ, তাহলে 1/3 অংশ। বাট 1/3 পার্ট করেছে লাল। তারপরে 1/5 অংশ সবুজ। বাঁশটিতে সবুজ রং করেছে 1 × 1/5 অংশ, তাহলে 1/5 অংশ। বাকি অংশ হলুদ রং করেছে। তাহলে আমরা যদি বার করে নিই দুটো বাঁশের মোট কত লাল আর সবুজ আছে, অতএব না দিয়েও লিখতে পারো, লাল ও সবুজ রং করেছে সমান 1/3 প্লাস 1/5 অংশ। তাহলে এখানে ভগ্নাংশের যোগ করব, লসাগু করব। 3 আর 5-এর লসাগু। দেখো 3 আর 5 লসাগু করলে দুটোই পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক হলে তাদের লসাগু কি হয়? গুণ হয়। 3 আর 5 15, 3 দিয়ে ভাগ করো 5, 1 গুণিত 5 5, 5 দিয়ে ভাগ করো 3, তাহলে 8/15 অংশ। বাকি অংশটা আমরা বার করব। অতএব বাকি অংশ মোট বাঁশ কতটা? 1 অংশ, মানে পুরোটা। এটা বাদ দিয়ে দিলে বাকিটা পড়ে থাকবে। তাহলে 1 - 8/5 অংশ কত হলো? লসাগু 15, 1 থেকে বিয়োগ করা মানে হর থেকে লবটাকে বিয়োগ করে দিবে, 7/15 অংশ। এখন পর্যন্ত বুঝতে পেরেছি 7/15 অংশ। তারপরে কি বলেছে দেখো পড়ে, বলছে বাকি অংশ 14 মিটার হলুদ। আমার কাছে বাকি অংশ কত আছে? 7/15। আমার এখানে বলেছে 14 মিটার হলুদ। তাহলে আমি উপর পোর্শনটাই করছি। দেখো প্রশ্নানুসারে বা শর্তে যেটা খুশি তোমরা লিখতে পারো, লিখো। প্রশ্নানুসারে নিচে নিচে করবে তোমরা, হ্যাঁ, প্রশ্নানুসারে অঙ্কটা এখানে পরে নিচে করবে, আবার তোমরা আবার তার উপরে কেটে দিয়ে পাশে লিখতে দিতো না। আচ্ছা, 7/15 অংশ সমানই তোমরা কত পেয়েছো? 14 মিটার। লিখে তাই লিখো।
আমরা এক অংশ বার করছি। এখানে এক অংশ হলে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। 7 দিয়ে কাটো 2, 15 30 মিটার। অতএব সমগ্র বাস কত ধরেছিলাম? এক অংশ। এক অংশ সমান কত মিটার? 30 মিটার। অতএব বাসটি লম্বা ছিল 30। তাহলে আমরা বাঁশটা কত মিটার লম্বা পেলাম? 30 মিটার লম্বা পেলাম। এর পরের যে অঙ্কটা রয়েছে 5 এর দাগের অঙ্কটা। তোমরা 5 এর দাগের অঙ্কটাতে কি আছে একবার পড়ে দেখো। একটি খাতার দাম 5 এর অঙ্কতে কি আছে? একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? খুব সহজ অঙ্ক। তোমরা ছোটবেলায় করেছো। তোমরা এখনো ছোটই। দেখো একটি খাতার দাম বা আমরা লিখছি প্রতিটি খাতার দাম 6.50। অতএব 15টি খাতার দাম কত হবে? 6.50 ইন্টু 15 টাকা। এই গুণটা আমরা করে নেব। 6.50 গুণিত 15। দেখো 5 দিয়ে গুণ করো 0, 5 5 25, 2 থাকছে 30, 2 1 দিয়ে গুণ করো 0 5 6। তাহলে কত হচ্ছে? 0 5 7 আর 9। কটার আগে দশমিক ছিল? দুটার আগে। তাহলে কত হলো? 97.50 টাকা। তাহলে 15টা খাতার দাম কত হয়ে গেল? 97.50। এর পরের অঙ্ক তোমরা দেখবে 6 এর দাগের অঙ্কটা। 6 এর দাগের অঙ্কটা তোমরা পড়ে দেখো কি আছে, কি বলেছে আমি বলছি। এখানে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা এবং বাক্স এবং প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সের ওজন কত? সলিউশন। দেখো তোমরা ভালো করে, একটা বাক্স আছে, তাতে কিছু চিনির প্যাকেট আছে। একটা বাক্স আছে, তাতে কিছু চিনির প্যাকেট আছে। কি আছে? চিনির প্যাকেট। প্যাকেটের সংখ্যা বলে দিয়েছে, এরকম প্যাকেট কতগুলো আছে? 12টা প্যাকেট আছে। কটা আছে? 12টি। প্রতিটার ওজন কত দিয়ে দিয়েছে? 2.84। আচ্ছা, যে বাক্সটায় রাখছে সেই বাক্সটা আর এটার মোট ওজন দিয়েছে কত? 36 কিগ্রা। আচ্ছা, প্যাকেটের প্রত্যেকটার ওজন যদি 2.84 কিগ্রা হয়, 12টার ওজন বার করে নিতে পারবো। 12টা প্যাকেটের ওজন আমরা যদি এই মোট ওজন থেকে বিয়োগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো? বাক্সের ওজন। এবার করে দেখা যাক। প্রতি প্যাকেট চিনির ওজন, প্রতি প্যাকেট চিনির ওজন, চিনির ওজন কত? 2.84 কিগ্রা। মোট কতগুলো আছে? মোট কতগুলো আছে? 12টা প্যাকেট আছে। 12টি প্যাকেট চিনির ওজন। কি করব? একটা জানা থাকলে বেশি সংখ্যক বার করতে গেলে গুণ করব। তাহলে গুণটা করে নিই এখানে। 2.84 গুণিত 12। 4 দুগুণে 8, 16, 4 একে 5। হাতে 1 ছিল, এখানে 5টা। 4 8 2 8 0 তারপরে 13 একে 14। কত হচ্ছে? গুণটা ঠিক করলাম। 8 16 5 8 হাতে 1, এটা 3 হচ্ছে। তাহলে এটা 3 হচ্ছে। কটার আগে দশমিক আছে? দুটোর আগে। হাতের একটা এখানে যোগ করলাম। এখানে তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 34.08।
তাহলে চিনি কেজি বা কিগ্রা, যেটা খুশি লিখো, ইংরেজিতে লিখলে এটা। আচ্ছা, মোট ওজন কত দিয়েছে? 36 কিগ্রা। প্যাকেটের মোট ওজন, বাক্স এবং প্যাকেটের মোট ওজন কত? 36 কিগ্রা। পুরোটার ওজন বলে দিয়েছে 36 কিগ্রা। সেখান থেকে চিনির ওজন যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো? বাক্সের ওজন। অতএব বাক্সের ওজন সমান 36 মাইনাস 34.04 কেজি, সরি 08 কেজি। তাহলে এখানে বিয়োগ করবো যখন 36 দশমিকের পরে দুটো সংখ্যা 34.08, তাহলে 629, তাহলে এখানে কত হচ্ছে? বিয়োগটা করলে 1.92। দেখো এরপরে দশমিক নেই, দশমিক দিয়ে 00 নিয়ে নিলাম, বাস অঙ্ক হয়ে গেল। এগুলো সব রাফ ওয়ার্ক, এগুলো করার দরকার নেই, রাফ পেজে করে রাখতে পারো। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? বাক্সের ওজন পেয়ে গেলাম। এর পরের অঙ্কতে দেখো কি আছে। 7 অঙ্কতে দেয়া আছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? তাহলে এখানে সলিউশনটা কিভাবে করব? দেখো কিছুটা অংশের দাম বলে দিয়েছে, আবার কিছুটা অংশের দাম জিজ্ঞেস করেছে। সমগ্র চালের পরিমাণ বা সমগ্র চালের বস্তাটি, সমগ্র চালের বস্তা সমান 1 অংশ। একবারে আমি প্রশ্নানুসারে লিখছি, প্রশ্নানুসারে লিখবো, ঐকিক নিয়মে করলেও হবে। ঐকিক নিয়ম তো করেছো 5-এর। 0.75 অংশ চালের মূল্য কত? 1800 টাকা। তাহলে 1 অংশের মূল্য কত হবে? 1800 থেকে এটা দিয়ে ভাগ করব, আমাকে 0.15 অংশ, যে অংশটা বার করতে হবে সেটা 0.1, 0., এটারও দুটোর আগে দশমিক আছে, এটারও দুটোর আগে দশমিক আছে, দশমিক তুলে দিলাম। 15 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটো, 3 6 0, 300। অতএব 0.15 অংশের মূল্য, অনেকভাবে করা যাবে, আমি এভাবে করলাম তোমরা যাতে সহজে বুঝতে পারো। দেখো 7 অঙ্কটা হলো। 8 অঙ্কটা কি আছে তোমরা একবার পড়ে দেখো নিজেরা কি চাইছে অঙ্কটা। তোমরা এখানে কি বলেছে? অনিতা দিদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিয়েছে, বাকি জমি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটা চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। আচ্ছা, চিত্রের সাহায্যে তো হবেই, কিন্তু সলিউশনটা আমরা একবার একটু লিখে করে নেবো, দিয়ে চিত্রটা আঁকবো, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। ধরিলাম অনিতাদির মোট জমি 1 অংশ। আচ্ছা, জমির অর্ধেক সমান 1/2 অংশ হবে। 1/2 দিয়ে ভাগ দিলাম, 1/2 অংশ হয়ে গেল। তিনি ভাইকে দিয়েছেন, তিনি ভাইকে দিয়েছেন অর্ধেক জমির 7/8 অংশ। কত হলো? 7 আর 2 16 অংশ। তাহলে বাকি জমি
পরিমাণ সমান কি হবে? এখন কতটা আছে বাকি জমি? অর্ধেক তো দিচ্ছে না কাউকে। তাহলে বাকি জমি কতটা আছে? 1/2 অংশ। 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে। অংশ। এখানে দেখো বিয়োগ করলে কি পাচ্ছ? দেখো এই বিয়োগটা করতে গেলে কি করতে হবে? 2 আর 8 এর মধ্যে 2 আর 16 এর মধ্যে লসাগু করতে হবে। 2 আর 16 2 দিলাম 1 আর ভাঙার দরকার নেই। 8 2 16 তাহলে লসাগু কত হয়ে গেল? 16 2 দিয়ে ভাগ করো 8 16 দিয়ে ভাগ করলে 1 7 থেকে 1 এর 16 অংশ। তাহলে এই 1 এর 16 অংশ 3 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে। অতএব প্রত্যেক ছেলে জমি কতজনের মধ্যে ভাগ করেছে? 3 জনের মধ্যে অংশ। তাহলে এখানে কি হবে? একের 3 এটা ভাগ করেছে। এটা 1 মানে এইচটা দেওয়ার পর বাকিটা যেটা আছে সেটাই ভাগ করে দিয়েছে। এটা আসতো 16 তাহলে এটা 8 হতো। কত হতো? 8 সরি 8 নয় 9 তাহলে এখানে 9 এর 16 গুণিত 1/3 অংশ 3 এর 16 এখানে বলেনি এই যে বাকি যে অর্ধেক জমি পড়েছিল সেটা সমেত ভাগ করে দিয়েছে। তাহলে দেখো ছবিটা কিরকম হবে? একটা জমি ছিল সাপোজ আমি আয়তকারই ধরেছি বর্গকার যে যেমন পারবে আনতে। তার প্রত্যেক ছেলে কতটা করে জমি পাচ্ছে। তাহলে এখানে তিনি নিজের ভাইকে কত দিয়েছেন? 7 এর 16 অংশ দিয়েছেন। তাহলে এটাকে আমি 16টা ভাগ করব। 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12 13 14 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর একটা ভাগ করে দাও 16 ভাগ। তার মধ্যে 7 ভাগ 1 2 3 4 5 6 7 এই অংশটা তার ভাইকে দিয়ে দিয়েছে। এই অংশটা কাকে দিয়েছে? তার ভাইকে দিয়ে দিয়েছে। এই অংশ বেশ সুন্দর চৌকা জায়গা দিয়ে দিচ্ছে। তারপর 3টে ছেলে এই অংশটা করে একজন ছেলেকে এটা দিয়েছে অপরজনকে দিয়েছে এই অংশ আর একজনকে দিয়েছে এই অংশ। প্রত্যেকে কি পাচ্ছে? 3 এর 16 অংশ এখানে 3 এর 16 অংশ এখানে 3 এর 16 অংশ আর ভাই পেয়েছে 7 এর 16 অংশ। এভাবে তোমরা একটা চিত্র খসড়া চিত্র এঁকে দিতে পারো। এখানটা যে অর্ধেক এখানে কোথাও বলে দেয়নি যে পুরো বলেছে বাকি জমি তিনি ভাগ করে দিয়েছেন। শুধু ভাইয়ের জমিটা ভাগ দিলেই ঠিক আছে। এরপরের অঙ্কতে তোমরা দেখো কি আছে। 19 এর দাগের অঙ্কতে গুণ দেওয়া আছে। 19 এর দাগের অঙ্ক আজকের ক্লাসে আর করব না। তোমরা 19 এর দাগের অঙ্ক পরের পর্বে পাবে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো
এবং ফলো করো। আর যদি তোমাদের ইউটিউবে যাও, সেখানে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো।